ক্লাস 9 অধ্যায় 5 আহ্বিকার বা শিলাবিকার সম্পর্কে। আহ্বিকারের নিয়ন্ত্রণ সমূহ বিবরণ দাও। আহ্বিকারের নিয়ন্ত্রণ সমূহগুলি হলো যথা: 1. জলবায়ু। আহ্বিকারের প্রধান নিয়ন্ত্রক হলো জলবায়ু। জলবায়ুর ভেদে আহ্বিকারের পদ্ধতি বা ধারণ ও গভীরতা আলাদা আলাদা হয়। তাহলে জলবায়ুর উপর ভিত্তি করে আহ্বিকারের পরিবর্তন ঘটে। আহ্বিকাতে কী বলেছিলাম যে শিলাখণ্ড ভেঙে দিবে, এটাই তো আহ্বিকার। তাহলে জলবায়ুর পরিবর্তনের দিক থেকে আহ্বিকার হয়ে থাকে। কোথাও বেশি বৃষ্টিপাত, সেই অঞ্চলে রাসায়নিক ব্যবহার, ধরো কোথাও গরম এলাকা মরুভূমি, সেখানে যান্ত্রিক ব্যবহার, এরকম আহ্বিকার ঘটে থাকে। 1. নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না, এইটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। এই অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয়, গ্রীষ্মকালই থেকে যায় বলে সারা বছর উষ্ণতা ও বৃষ্টিপাত বেশি থাকে। তাহলে এখানে সারা বছর একদম তাপমাত্রা আর বৃষ্টিপাতই হয়ে থাকছে। তাই এই জলবায়ুতে রাসায়নিক আহ্বিকার সর্বাধিক হয়। তাহলে আমি আগেই বললাম, যেখানে বেশি বৃষ্টিপাত সেখানে রাসায়নিক আহ্বিকার ঘটবে, কারণ রাসায়নিক আহ্বিকারের সর্বপ্রধান উপাদান হলো জল। তাহলে রাসায়নিক আহ্বিকারের মেন উপাদান কি? জল। কেন বলেছি? জল, যেখানে জল থাকবে সেখানে রাসায়নিক আহ্বিকার, আর যেখানে উষ্ণ থাকবে সেখানে যান্ত্রিক আহ্বিকার। 2 নম্বর ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। শীতকাল শুষ্ক, তাই যান্ত্রিক আহ্বিকার। তাহলে শীতকাল শুষ্ক, যেখানে শুষ্ক মরুভূমি টাইপে থাকবে সেখানে যান্ত্রিক আহ্বিকার। এবং গ্রীষ্মকাল বৃষ্টিপাত বেশি, আর্দ্র, তাই রাসায়নিক আহ্বিকার ঘটে। তাহলে যেখানে বেশি বৃষ্টিপাত সেখানে রাসায়নিক আহ্বিকার আগে বলা হলো বেশি ঘটে। সর্বাধিক রাসায়নিক আহ্বিকার এখানেই বেশি। তাহলে যত রাসায়নিক আহ্বিকার কোথায় বেশি হয়? এখানেই, এই ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে। এবং সর্বাধিক গভীর আহ্বিকার এই অঞ্চলেই দেখা যায়। আর যত গভীর যত কিছু আহ্বিকার ঘটছে তা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলেই দেখা যায়। তারপরে উচ্চ পার্বত্য অঞ্চল ও মেরু জলবায়ু। উচ্চ পার্বত্য অঞ্চল বলতে কি? উচ্চ পার্বত্য অঞ্চল বলতে সেই পর্বত অঞ্চলগুলোতে, দেখো এখানে হোয়াইট নাতে আমি বরফ এঁকেছি। তাহলে উচ্চ পার্বত্য অঞ্চল বলতে পর্বত অঞ্চল বোঝাচ্ছে, আর মেরু বলতে 2 মেরু অঞ্চলকে বোঝাচ্ছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। তাহলে উচ্চ পার্বত্য অঞ্চলে দিন রাতের উষ্ণতার তারতম্য থাকায় তুষারের দ্বারা যান্ত্রিক আহ্বিকার ঘটে। তাহলে দিন রাত্রির জন্য তুষারের জন্য ঘটে। ধরো এই ফাটলটাতে প্রথম গরম যাওয়ার পর জল ঢুকে গেল, তো পরে আবার বরফ পড়লো, দিয়ে চাপ সৃষ্টি করলো, দিয়ে ভেঙে যাচ্ছে। তাহলে একবার জলে পরিণত হচ্ছে, একবার বরফে পরিণত হচ্ছে, দিয়ে এইভাবে যখন টুকরো টুকরো করে শিলাখণ্ড ভেঙে দিচ্ছে, সেটাই উচ্চ পার্বত্য অঞ্চল বা মেরু জলবায়ু অঞ্চলে দেখা যাচ্ছে। শীতল তুন্দ্রা জলবায়ু। এখানে শীতলতার কারণে তুহিন খণ্ডীকরণ জাতীয় আহ্বিকার ঘটে। শীতল অঞ্চলে তুহিন জাতীয় খণ্ডীকরণ ঘটে থাকে। ঠান্ডা অঞ্চলে একই এইভাবেই। শিলার গঠন ও প্রকৃতি। 1. শিলার কঠিন ও অপবিশ্র হলে আহ্বিকার হার কম হয়, যেমন ব্যাসল্ট শিলা। ধরো এটা পৃথিবীর ভিতর থেকে লাভা বেরিয়ে এলো, দিয়ে জমা হলো, যে শিলাটা তৈরি হলো সেটা ব্যাসল্ট শিলা। সেটা খুব কঠিন, আবার প্রবেশ্য হয় না, অপ্রবেশ্য, ওর মধ্যে জল ঢুকতে পারবে না, এত গাঢ় আকার থাকছে। তাহলে এখানে ভাঙা খুব কঠিনদায়ক হয়ে যাবে, আহ্বিকার কি ভাঙতে খুব কঠিনদায়ক হয়ে যাবে, তাই এখানে ভাঙছে কম। এই জন্য শিলার কঠিন অপবেশ্য হলো আহ্বিকারের হার কম, আহ্বিকারটা ঘটছে কম, যেমন ব্যাসল্ট শিলা। 2. শিলা নরম ফাটল যুক্ত হলে যান্ত্রিক আহ্বিকার দ্রুত হয়, যেমন বেলে পাথর। ধরো এটা বেলে পাথর, এর মধ্যে অনেক ফাটল দারণ রয়েছে, তখন এটা দেখো ভেঙে গেছে, সব টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছে, তাই এটা তাড়াতাড়ি ভেঙেছে। তাই শিলা নরম ও ফাটল যুক্ত হলে যান্ত্রিক আহ্বিকার তাপমাত্রা বেশি যেটা
আবিষ্কার দ্রুত হয় এবং এর ফলে বেলে পাথর ভেঙে যাচ্ছে। 3. চুনাপাথর জাতীয় শিলা দ্রবীভবন দ্রুত হয়। চুনাপাথরের জাতীয় শিলা দ্রবীভবন দ্রুত হয়। লোহা আর অ্যালুমিনিয়াম যুক্ত শিলায় জারণ অধিক হয়। এগুলো পরে যান্ত্রিক আবিষ্কার সম্পর্কে পড়বো, রাসায়নিক আবিষ্কার সম্পর্কে পড়বো। লৌহ, পটাশ ও অ্যালুমিনিয়াম যুক্ত শিলায় জল বিশ্লেষণ সর্বাধিক হয়। ধরো এটা একটা চুনাপাথর অঞ্চল দিয়ে এইখানে জলের দ্বারায় ধরো লাল লাল মাটি তৈরি, তারপরে এই চুনাপাথর অঞ্চলটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এই লাল রঙের মাটি তৈরি হয়েছে, এটাকে টেলোরোজা বলে। দিয়ে দেখো এখানে অনেক রকম ছিদ্র তৈরি, গর্ত তৈরি। তাহলে এই যে ক্ষয়টা হচ্ছে, এটা হচ্ছে চুনাপাথর অঞ্চলে জাতীয় শিলা দ্বারা দ্রবীভূত দ্রুত হচ্ছে। লৌহ অ্যালুমিনিয়াম যুক্ত শিলায় জারণ অধিক হয়। লৌহ, পটাশ, অ্যালুমিনিয়াম যুক্ত শিলায় জল যোজনে অধিক হয়। এবার জীবজগৎ। উদ্ভিদের শিকড় শিলাকে ফাটিয়ে দেয় ও বিভিন্ন পানি শিলা গর্ত করে যান্ত্রিক আবিষ্কার ঘটায়। দেখো উদ্ভিদ কী হচ্ছে, শিকড়ের দ্বারাই শিলাকে ভেঙে দিচ্ছে। এবং অনেক বাড়ির ছাদে দেখবা গাছগুলো হয় যে আস্তে আস্তে কী হচ্ছে, বাড়ির দেওয়ালগানা ফাটিয়ে দিচ্ছে। তাহলে এইভাবে উদ্ভিদের শিকড় শিলাকে ফাটিয়ে দেয় ও বিভিন্ন পানি শিলা গর্ত করে যান্ত্রিক আবিষ্কার ঘটায়। কোনো পানি ভিতরে ঢুকে দুর্মিগুলো ঢুকে কী হচ্ছে, গর্ত করেছে। এরকম অনেক বড় বড় পানিগুলো কী হচ্ছে, শিলাটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো খণ্ড খণ্ড করেছে, যে গত গত তৈরি করেছে। এইটা হচ্ছে বিভিন্ন পানি শিলা গর্ত করে দিচ্ছে। এটা হচ্ছে যান্ত্রিক আবিষ্কারের দ্বারা ঘটছে। সময়, দীর্ঘ সময় সাপেক্ষে কোনো অঞ্চলে আবিষ্কার দ্রুত হয়। অনেক দিন সময় লাগে এই শিলাখণ্ড ভাঙতে, তারপরে তো ধীরে ধীরে মাটি তৈরি হয়। তাহলে দীর্ঘ সময় সাপেক্ষে কোনো অঞ্চলে আবিষ্কার দ্রুত হয়। এরপর আবিষ্কার, যান্ত্রিক আবিষ্কার, রাসায়নিক আবিষ্কার, জৈবিক আবিষ্কার এইসব সম্পর্কে পরে বলবো। এগুলো খুব গুরুত্বপূর্ণ। আজ এইটুকু।